আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আমি আপনাদের সঙ্গে মিষ্টির একটি রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাস্তার পায়েস। এটা খেতে অনেক টেস্টি হয় আর খুব কম সময়ে হাতে নিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে 1 টেবিল স্পুন তেল নিয়ে পাস্তাটাকে হালকা বাদামি করে 1 মিনিটের মতো ভেজে নেব। এই পাস্তার পায়েসটা খেতে যেমন সুস্বাদু, এটা আপনারা পরোটা বা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। পাস্তাটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সেই ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন তেল দিয়ে ধুয়ে রাখা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি। তারপরে চলুন মূল রেসিপিতে। আমি সেই ফ্রাই প্যানটা ধুয়ে 1 লিটার পরিমাণ এখানে গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে মিল্ক দুধ অ্যাড করতে পারেন, আবার চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। তো আমি দুধটা হালকা গরম হয়ে গেলে পাস্তাটা ঢেলে দেব। আমি এবার পাস্তা আর কিশমিশ একসঙ্গেই ঢেলে দিচ্ছি। এই পাস্তার পায়েসটা খুব কম সময়ে বানানো যায়। এবার এটাকে আমি 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, দুধটাও গাঢ় হয়ে এসছে। আপনারা চাইলে এর সঙ্গে পাউডার মিল্কও অ্যাড করতে পারেন। এবারে আমি 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। যে যেমন মিষ্টি খেতে পারেন সে তেমনই মিষ্টি অ্যাড করবেন। এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকন ক্লিক করার অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাস্তার পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। তো এইভাবে গায়ে যদি দুধের সর লেগে যায় তাহলে আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। দেখুন অনেকটাই হয়ে এসেছে এই পাস্তার পায়েসটা। আমি মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। পাস্তার পায়েসটা সিদ্ধ হয়ে এসেছে। এই পাস্তার পায়েসটা খেতে দারুণ টেস্টি হয়। তো আমার পাস্তার পায়েসটা হয়ে গেছে। এবারে আমি পাস্তাটাকে ঠান্ডা করে সার্ভ করে নেব একটা প্লেটে। পাস্তাটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন পাস্তাটা ঠান্ডা হওয়ার পরে দুধটা আরও গাঢ় হবে, তাই দুধটা একটু পাতলা করেই সার্ভ করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।